পুরো জল থই থই করছে। স্নান করি নাকি ওই জলে? জল থই থই করছে, তাই না বলো? এই যে থালাটা দেখছো, এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট একটাই করেছি, তিনজন শেয়ার করবো কারণ রাতে আবার ডিম আছে তো, আলু ভাজা আর পাঁপড়। এখানে হাঁড়িতে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এইখানে এই যে ফোড়নটার জন্য ভাজা চলছে। অবশ্যই দুজন স্বামী স্ত্রী থাকেন, দেখো কিভাবে তারা রান্না করছে, মাথায় ছাতা দিয়ে রান্না বান্না করছে। জানি না এটা ভিডিওটা করাটা ঠিক না ভুল, কিন্তু মানে যেভাবে বৃষ্টির মধ্যে ভিজে মাথায় ছাতা দিয়ে, মানে উনুনটাও জ্বলছে না কারণ যা ঝড় আর বৃষ্টি, স্বাভাবিক ব্যাপার বাইরে, তবুও রান্নাটা করতেই হবে না দুটো খাওয়ার জন্য। গুড মর্নিং। ঘরদুর পুরো অন্ধকার। স্যার এখানে চারে জল তো ফুটতে ফুটতে মরে গেল। বাইরের ওয়েদার আর তোমাদের কি দেখাবো, পুরো জানলাতে ত্রিপল দেওয়া। এই ঘরে, ও ঘরটা যদিও বা দিইনি, আর এই ঘরে সব ত্রিপল দেওয়া। আজকে রাতে পুরো ঝড় হয়েছে, ঝড় ঝড়, পুরো জানলা ফাল্লা পুরো কাঁপছে। দেখো অবস্থা দেখো, এখনো পুরো ঝড় হচ্ছে আর ওই ছাদে জল জমে গেছে। দেখো এই প্রথম ওই ছাদে দেখলাম জল জমে, এর আগে কোনোদিন ওই ছাদে জল দেখিনি। পুরো জল থই থই করছে। স্নান করি নাকি ওই জলে? জল থই থই করছে, তাই না বলো? এত জল দেখিনি কিন্তু ওই ছাদে। বাবা কি হাওয়াখানা দিচ্ছে, কত পাখি উঠে গেল, খুব মজা। নামো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। জানলায় কিসের গন্ধ রে? জানলাটা এখানে পুরো পরিষ্কার। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সোমবার, বাইরের যা ওয়েদার স্যার বেরোতে পারবেন? সন্দেহ আছে, কারণ বৃষ্টি তো যেমন তেমন, যা ঝড় উঠছে, আমার মারাত্মক ভয় লাগছে ওনা উড়ে বাংলাদেশে চলে যায়। বাজে মানুষ একটা। ভালো, বাংলাদেশে যদি আমার শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। বাংলাদেশ খুব ভালো জায়গা, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে একবার বাংলাদেশে। বাকি যাই হোক, এখানে মোটামুটি ঘর অন্ধকার, লাইট বন্ধ করলেই ঘর অন্ধকার। এখানে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। এটা হোক, এই লঙ্কা দিয়ে এটা দাও না গো। আর এখানে ডিমটা বসিয়ে দিয়েছি, এটাও হোক। আর এই যে সকালে স্যারের চা আর বিস্কিট, আর এই যে ম্যাডামের সুজি। আর এখানে আমার চাটা রয়েছে, এটা পরে খাবো। এই ওর হাতটা ধুয়ে দাও, লঙ্কায় হাত দিয়েছে। চাইলাম বাবাকে, ওর বাবা আর একজন দিল মেয়ের হাতে। লঙ্কা সাইজ দেখো, মানে এগুলো লঙ্কা নাকি বিনস বলো তো। কাটা কুটো থাকলে না রান্না করতে সত্যি আধা ঘন্টাও টাইম লাগে না, এত ইজি হয়ে যায়। আওয়াজ, আওয়াজটা দেখো। যা তো অবস্থা। আওয়াজটা দেখেছো? অ্যাকচুয়ালি ডাক্তারবাবু আমাকে একটা ইয়ে দিয়েছেন, মাউথ ওয়াশ দিয়েছেন। তো এটা দিয়ে মাউথ ওয়াশ করার পরে আধা ঘন্টা কিছু করতে পারবো না, মানে খেতে পারবো না, জল টল কিছু। তো ওর জন্য চাটা এখন আর খাবো না, আধ ঘন্টা পরে খাবো। এই যে মেয়ের এখনো খাওয়া শেষ হয়নি, আর আমার চা আধা ঘন্টা হলো, 9:35 মতন বাজে। ভাবলাম মেয়েটাকে একটু পরিয়ে নিই, রান্না টান্না পরে হবে, কারণ বেশি বাজে না, অনেকটা সকাল সকাল উঠেছি। হ্যাঁ এই যে আমার মেয়ে করেছে। ভালো আছে না বলো, কমেন্ট করে জানিও, সুন্দর হয়েছে। আর এই পর্দাগুলো তুলে দিয়েছি, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তুলে দিলে না একটুখানি আলো বাতাস ঢোকে, এটাই যা। দেখো নিচের ছাদটাতেও জল জমে গেছে। আমাদের হঠাৎ করে দুপুরের মেনু পাল্টে গেছে। আগে তো ছিল ভাত,
ডাল মাংস তো করাই আছে, মাটন এই সমস্ত। বাট কি মনে হলো ওকে বললাম খিচুড়ি খাবে, আর ও এক কথায় বললো আজকের ওয়েদারটাই তো খিচুড়ি খাওয়ারই মতন। তো ওই সুযোগটা আমি ছাড়লাম না। আমি অলরেডি রান্না কিছু করেছিলাম, যেমন তোমরা তো দেখলে এই ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এই ভাজাটা আর খিচুড়ির সাথে খাবার মতন নয়, কারণ এতে উচ্ছে আছে। বাকি খিচুড়ির জন্য আমি এখানে আলু ভাজা করে নিয়েছি, আর এখানে এই যে পাঁপড় ভাজা করে নিয়েছি। খিচুড়ির সাথেও বেশি কিছু খেতে চায় না, সিম্পল আলু ভাজা আর পাঁপড় ভাজা খাওয়াটাও পছন্দ করে, তাই করছি। আর যদি বেগুনি খায় তো করবো, আগে জিজ্ঞাসা করবো, তারপর নাও খেতে পারে। আর এখানে যেটা করছি সেটা হচ্ছে ডিম কালিয়া। এই যে ডিমটা অ্যাকচুয়ালি অমলেট খেতো খিচুড়ির সাথে, কিন্তু যেহেতু সেদ্ধ করে ফেলেছি আর ও দুটো ডিম খাবে না একসাথে, তো বলছে তাহলে একটা কাজ করো ডিম কালিয়া করো, তাহলে রাতে তো ভাত খাবো, তাহলে রাত্রিবেলায় গরম গরম ঝরঝরে ভাত আর আন্ডা কালিয়া শীতের দিনে জমে যাবে, আর দুপুরবেলায় খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা। যদি ডিমের অমলেট খেতে চাই তাহলে একটা ডিমের অমলেট করে নেবো। রাতে রান্নাটাও করে রাখছি, আর বাইরে তো মোটামুটি এখনো বৃষ্টি পড়ছে, আর রান্নাঘরে দুটো লাইট ছাড়া চলছেই না, মানে ওই একটা লাইট আর এই একটা লাইট, দুটো লাইট জ্বলছে, না হলে পুরো অন্ধকার। বাকি এখন 11:15টাও বাজেনি, বাবা চৌথারিতে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড় ঝড়। 11:15টাও বাজেনি, ব্রেকফাস্ট করবো, দেখো ফোন কাঁপছে আমার হাতে, আর আমি তাকাতে পারছি না, পুরো মানে যাতা অবস্থা, জানলাটা খোলা আছে শুধুমাত্র, দেখো এই শুধু অবস্থা, তাতে এই অবস্থা। এখানে খিচুড়ির চাল আর ডালটা নিয়ে নিয়েছি একসাথে। ভালো বাবা খাওয়া গো। মুটলি মুটলি যাও। এখানে কিচেনের আপডেট হচ্ছে এই, মোটামুটি বলতে গেলে এইটা এখন ভেতরে ঢুকে যাবে, যেহেতু হবে না। আর রসুন রাখার জন্য আমি এর থেকে সুন্দর আর ছোট্ট জায়গা খুঁজে পাইনি। এটাতে আদা আছে আর এটাতে আম আছে, যেটা আম ডাল করবো বলে কাটা হয়েছে, ব্যাস। এবার এই জায়গাটা ক্লিন করে বাসন কটা মেজে নেবো। আর এই যে ডিম কালিয়া, যে গোটা কিচেন একদম মোছা কমপ্লিট আর পুরো কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছবো না, বসবো, ভিডিও এডিটিং করবো। আজকে আর মুছবো না, কারণ যা ওয়েদার আজকে সারাদিন এই হবে, একেবারে কমুক, কাল মুছবো। ঘরে বসেছিলাম, আমরা তিনজন একটু গল্প করছিলাম, মারাত্মক ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, চুল দেখে বুঝতেই পারছো। আমরা তো ঘরের মধ্যে আছি, কিছু বুঝতে পারছি না, ঘরে থেকে ওর বৃষ্টিটা আর এই হাওয়াটার মজা নিচ্ছি বলতে গেলে। কিন্তু যারা বাইরে আছে তারা যে কতটা কষ্টে আছে তার একটা ছোট্ট ছবি আমি জানলাটা খুলে দেখতে পারলাম, তাই ভালো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা ঘর আছে না, ওই ঘরে দুজন স্বামী স্ত্রী থাকে, দেখো কিভাবে তারা রান্না করছে, মাথায় ছাতা দিয়ে রান্না বান্না করছে। জানি না এটা ভিডিওটা করাটা ঠিক না ভুল, কিন্তু মানে যেভাবে বৃষ্টির মধ্যে ভিজে মাথায় ছাতা দিয়ে, মানে উনুনটাও জ্বলছে না, কারণ যা ঝড় আর বৃষ্টি, স্বাভাবিক ব্যাপার বাইরে, তবুও রান্নাটা করতেই হবে না দুটো খাওয়ার জন্য। তো ওখানে কত কষ্ট করে রান্না করছে আমি সেটাই দেখছি। হাঁড়িতে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এইখানে এই যে ফোড়নটার জন্য ভাজা চলছে অবশ্য। এখানে ডিমের অমলেটটাও হয়ে গেছে। কি তোমাকে কেন সকাল থেকে তুমি না খেয়ে আছো? তাই সুজি খেলে, ডিম খেলে, জুস খেলে, গরম খুন্তি দেখছো, যাও। আমার মা এই করে ভয় দেখাতো, গরম খুন্তিটা দেখছিস তো পড়বে পিঠে, সকাল থেকে খেলি আর বললি খাসনি। ও স্নান হয়ে গেছে, এবার আমরা মানে আমি যাবো স্নান করতে, তারপরে ওর বাবা যাবে। এখানে ডিমটাও হয়ে গেছে। থালাটা দেখছো, এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট একটাই করেছি, তিনজন শেয়ার করবো, কারণ রাতে আবার ডিম আছে তো, আলু ভাজা আর পাঁপড়। কি স্যার থালিটা পেয়ে খুশি? স্যার আজকে ছুটি নিয়েছেন, তাই এত সুন্দর করে ওনার জন্য রেতে। ধন্যবাদ ধন্যবাদ। আর এই যে মেয়েও খাচ্ছে। বলো, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। এই যে গাজন নিয়ে চলে এসেছেন, এখানে মেয়ের পড়াশোনা চলছে, আর এখানে কি এনেছে? চিপস, চা আর বিস্কিট। বাহ,
এ ওকে সরাও গরম চাটা পড়ছে যে পড়াশোনা বন্ধ। যাক, আপনার এরকম জিনিস দেখতে ভালো লাগে। বস, কি কি আছে প্লেটে দেখি একটু। চিপস, চানাচুর, রদ, চা আর বিস্কিট। আর এইদিকে যে এই যে ঠাকমাছে গয়া কাশি গেল, তারপর ডুগডুগি বাজানো। ওকে নাও, খেয়ে নাও। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যের দিকে মেয়েটাকে নিয়ে একটু বসেছি, কারণ বিশেষ কোনো কাজ নেই। কালকে তো রান্নার প্রিপারেশন করাই আছে, আর রাতে শুধু ভাত হবে। তো মেয়েকে একটু পড়াবো, তার আগে একটু চা খাওয়া হয়ে যাক না। ডিম কালিয়াটাও আমাদের বড্ড প্রিয়, আমার থেকে বেশি তো আমার বরের প্রিয়। ডিম জিনিসটাই ভালো লাগে না? মাংসের থেকে ডিম ভালো লাগে? বাবা, বুঝলাম। বসো। অদ্ভুত হোক আর যাই হোক, মেয়েকে আমাদের থেকে একটু হাফ দিতে হবে, শেয়ার করতে হবে মামামের সাথে। ব্যাস, এই হচ্ছে রাতে ইয়াম্মি ইয়াম্মি ডিনার, ভাত আর আন্ডা কালিয়া। বাইরে ভালো হাওয়া দিচ্ছে। বাকি চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ডিম ভাতের সাথে দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট। বাই। খেয়ে নাও, দিয়ে বলো। টাটা, গুড নাইট, বাই। বাহ।